হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ কি না, আমাদেরকে এখানে দেখাতে হবে যে যে কোনো বৃত্তের আমরা যদি একটা বৃত্তচাপ নিয়ে নিই, তার উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ মানে কি না, আমরা ওই বৃত্তচাপের যে প্রান্ত বিন্দুগুলো মানে বৃত্তচাপের যে বিন্দুগুলো সেগুলো যখন তারা কেন্দ্রে মিলিত হবে বৃত্তে, তখন যে কোণটা উৎপন্ন তাকে আমরা বলি কেন্দ্রস্থ কোণ। এবং যদি ওই বৃত্তচাপের যে প্রান্ত বিন্দুগুলো যদি পরিধির কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হয় পরিধিস্থ কোণ। তো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তের পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে। তো দেখো এখানে আমাদের ও হলো আচ্ছা, এখানে প্রথমত আমরা এই যে প্রমাণটা হবে এটা দুভাবে আমরা প্রমাণ করব, মানে দুটো কেস নিয়ে প্রমাণ করব। সেই কারণে এ এবং বি দুটো অংশ আলাদা করে ছবি আঁকা হয়েছে, কিন্তু নামকরণ উভয় ক্ষেত্রে সমান। ও বৃত্তীয় কেন্দ্র মানে ও কেন্দ্রযুক্ত বৃত্তটি, তার আমরা বৃত্তচাপ নিয়ে নিচ্ছি দেখো এ পি বি দুটো ক্ষেত্রেই। তো এ ও বি বিন্দু যখন ও বিন্দুতে মিলিত হচ্ছে, তখন যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এখানে কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি এবং পরিধিস্থ কোণ হলো এসিবি। একইভাবে আমরা দুটো ছবিতেই এটা পাচ্ছি। তো আমাদেরকে অ্যাকচুয়ালি প্রমাণ কি করতে বলা হচ্ছে, আমাদের এখানে প্রমাণ করতে বলা হচ্ছে এই যে কোণ এ ও বি উৎপন্ন হচ্ছে, এটা 2 ইন্টু কোণ এসিবি এর সাথে সমান হবে, এটা প্রমাণ করতে হবে। তো সেটার জন্য আমাদের এখানে কিছু অঙ্কন করতে হবে। অঙ্কনটা আমাদের কি না, এই যে সি ও এই বিন্দুকে যোগ করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক একইভাবে এই বৃত্তের ক্ষেত্রেও দেখো সি ও কে যোগ করে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করছি। তো এরপরে আমরা আমাদের প্রমাণ অংশটা আসি। প্রথমের দিকে প্রমাণ অংশটা দুটি বৃত্তের ক্ষেত্রেই সমান হবে, শুধু লাস্টের যে একটা অংশ সেটা দুটো বৃত্তের জন্য আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে হবে। তো প্রথমে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি ত্রিভুজ এওসি মানে এই ত্রিভুজটার কথা আমরা যদি ধরি, তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা এই ত্রিভুজ এওসি এর এ ও সমান ওসি হবে। কারণ কি না, এরা দুজনেই বৃত্তের ব্যাসার্ধ। তো এও আর ওসি এরা হলো বৃত্তের ব্যাসার্ধ, অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। তো এরা বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু দেখ আমরা কি জানি, কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলিও সমান হবে। তাহলে এও সমান ওসি হলে সেখান থেকে আমরা কি বলতে পারি, কোণ ও এসি এটা সমান কোণ ও সি এ হবে, এটা বলতে পারি। কারণ সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ সমান, তাহলে এটা প্রমাণ, এটা আমরা দুটো বৃত্তের ক্ষেত্রেই একইভাবে এটা লিখতে পাচ্ছি। এবারে একটা জিনিস দেখো, আমরা আবার ওই ত্রিভুজ এ ও সি এর সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণ, তাহলে আমরা সি ও বাহুকে দেখো ডি পর্যন্ত বর্ধিত করার জন্য যে বহিস্থ কোণ উৎপন্ন বহিস্থ কোণ হলো কোণ এ ও ডি। তাহলে কোণ এ ও ডি হলো আমাদের বহিস্থ কোণ। তাহলে আমরা কি জানি, যখন এভাবে কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করা হয়, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা অন্তঃস্থ দুই বা কোণের যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ কোণ এ ও ডি এটা আমরা যে পাবো, এটা সমান কি হবে না, কোণ ও এ সি প্লাস কোণ এসিও। কোণ ও এ সি এবং কোণ এসিও আবার আমরা অলরেডি নির্ণয় করে রেখেছি, দেখো এই দুটো কোণ পরস্পর সমান, এইখানেই নির্ণয় করা রয়েছে, ও এসির সঙ্গে এসিও সমান। তো আমরা এখানে কি করব, এই যে ও এসি এর জায়গায় বসিয়ে দেবো আবার এসিও। তাহলে আমরা এখান থেকে এসিও বা ও এসি দুটোই এক, ও সি এ একই কোণ। তো আমরা এখানটা বসিয়ে দিচ্ছি এসিও প্লাস কোণ এসিও। তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি, 2 কোণ এসিও। ঠিক আছে, এটা আমরা যেটা নির্ণয় করলাম এটা হলো ত্রিভুজ এ সি ও, এই ত্রিভুজের ক্ষেত্রে। একইভাবে আমরা যদি ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে নির্ণয় করি, তাহলে আমরা ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রেও নিশ্চিতভাবে পাবো কোণ বিওডি এর মান হবে 2 ইন্টু কোণ বিসিও। ঠিক আছে,
তাহলে আমাদের দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই এতটা অংশ তো একই। এবারে আমাদেরকে চিত্র এ এর জন্য একটা আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে এবং চিত্র বি এর জন্য আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে, যে ফাইনাল অ্যান্সারটার জন্য। তাহলে দেখো আমরা যদি চিত্র এ শুধু কল্পনা করি, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছিল সেটা কি ছিল, এ ও বি। এবারে দেখো এই যে কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা অ্যাকচুয়ালি দুটো কোণের যোগফলের সঙ্গে সমান, সেটা হলো কোণ এওডি প্লাস কোণ ডিওবি। আবার আমরা একটু আগে নির্ণয় করলাম এই যে কোণ এওডি এর মানটা দেখো টু কোণ এসিও এর সাথে সমান। আবার এই যে ডিওবি বা এটাকে বিওডিও বলা যায়, এটা আমরা এক্ষুনি নির্ণয় করেছি, এটা টু ইন্টু কোণ বিসিওর সাথে সমান। আমরা যদি টু কমন নিয়ে নিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো দেখো এসিও প্লাস কোণ বিসিও। ঠিক আছে, এবারে একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমরা ছবিটায় দেখো এই এসিও এবং কোণ বিসিও এরা মিলে তাহলে গোটা এসিবি এই কোণটা তৈরি হবে, অর্থাৎ আমরা পেয়ে যাবো টু কোণ এসিবি। দেখো একটা প্রথম যে চিত্র এ যেটা ছিল বৃত্তটা, তার ক্ষেত্রে আমাদের যেটা মেন প্রামাণ্য যে কোণ এওবি সমান টু ইন্টু এসিবি, সেটা প্রমাণ হয়ে গেল। এবারে দ্বিতীয় যদি আমরা চিত্র দেখি, অর্থাৎ চিত্র বি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কোণ এওবি আমরা যেটা পাবো, এটা দেখো অ্যাকচুয়ালি কিন্তু দুটো কোণের যোগফলের সঙ্গে সমান নয়। এখানে যে কোণ এওবি আমরা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি দুটো কোণের বিয়োগফলের সঙ্গে সমান আসছে। কোন দুটো কোণ? না, তার মধ্যে একটি কোণ হলো কোণ ডিওবি এবং আরেকটা কোণ হলো কোণ এওবি। আমরা যদি অ্যাকচুয়ালি সরি কোণ ডিওবি সেখান থেকে আমরা যদি বিয়োগ করে দিই ও সিওবি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের এখানে নির্ণেয় যেটা, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এখানে যদি চিত্রটা দেখা যায়, তো দেখো আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ ছিল এই অংশটা এওবি। ঠিক আছে, তো এওবি দেখো আমাদের এই সম্পূর্ণ যে কোণটা আমরা এখান থেকে পাচ্ছি এটা হলো বিওডি। এই বিওডি থেকে দেখো এই ছোট্ট অংশটা এওডি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা এই অংশটা পেয়ে যাব যেটা আমাদের কেন্দ্রস্থ কোণ ছিল। জাস্ট আমরা ওইটাই এখানে ক্যালকুলেট করব, তার মানে আমাদের এওবি সমান কি আসবে, বিওডি মাইনাস এওডি। এটা এখানে প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস হয়ে যাচ্ছে, বিওডি মাইনাস কোণ এওডি। এটা আমাদের এখানে নির্ণয় হয়ে গেল। এবারে আমরা একইভাবে বসিয়ে দেবো, দেখো বিওডি মানে আমাদের ছিল কত, টু কোণ বিসিও মাইনাস এওডি মানে ছিল টু কোণ এসিও। তাহলে এখান থেকে টু কমন নিয়ে নিলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি, দেখো টু কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাচ্ছি কোণ বিসিও মাইনাস কোণ এসিও। আবার ছবিটা যদি দেখি আমরা, দেখো এই দ্বিতীয়টার ক্ষেত্রে বিসিও অর্থাৎ এই সম্পূর্ণ কোণটার কথা বলা হচ্ছে, সেখান থেকে আমরা বিয়োগ করছি কোণটা এসিও মানে এই অংশটুকু। তাহলে এই অংশটুকু বিয়োগ করে দিলে এই সম্পূর্ণ কোণটা থেকে এই অংশটুকু আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমাদের বাকি কোণটা থেকে যাচ্ছে এই অংশটুকু, অর্থাৎ কোন অংশটা থাকছে এসিবি। ঠিক আছে, তো আমরা এখান থেকে পেয়ে যাব, দেখো এটা সমান আমরা কত পেয়ে যাব, টু ইন্টু কোণ এসিবি। তাহলে দেখো আমাদের দুটো চিত্র থেকেই আমাদের যেটা প্রামাণ্য ছিল সেই প্রমাণটা কমপ্লিট হলো। তাহলে আমরা এখান থেকে ফাইনাল কনক্লুশন করতে পারি কোণ এওবি সমান টু ইন্টু কোণ এসিবি। আর আমাদের এটাই প্রমাণিত হলো এখান থেকে যে যে কোনো এইরকম একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সর্বদাই পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। ওকে, তো ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।